হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানির যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বড় খবর, এসএসসির নতুন নিয়োগে অযোগ্য প্রার্থীরা অংশ নিতে পারবেন না, জানিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, নতুন প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ নেই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, যারা আগে নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তারা আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। এই নির্দেশের ফলে অযোগ্যদের আবেদন যদি ইতিমধ্যে জমা পড়ে থাকে তবে তা বাতিল বলেই গণ্য হবে। আদালতের কড়া পর্যবেক্ষণ, অযোগ্যদের বাদ দিয়েই হবে নতুন নিয়োগ। হাইকোর্ট জানায়, নতুন এসএসসি নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে। যে প্রার্থীরা আগের দুর্নীতির মামলায় অযোগ্য প্রমাণিত হয়েছেন তাদের এই নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। আদালতের ভাষায়, একদিকে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে টাকা ফেরতের নির্দেশ। এই পরিস্থিতিতে কারো যুক্তি মানা যায় না যে অযোগ্যরা ফের আবেদন করতে পারবেন। সুপ্রিম কোর্টের রায় নিয়েও বিভ্রান্তি। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্যরা নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। তবে হাইকোর্ট সেই যুক্তি মানতে নারাজ। বিচারপতি বলেন, দুর্নীতির অভিযোগে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের আবার সুযোগ দেওয়া মানেই দুর্নীতিকে প্রশ্রয়। এছাড়া এসএসসি দাবি করে, যারা সুপ্রিম কোর্টের নির্দেশে 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তার মানে এই নয় যে তাদের নতুন প্রক্রিয়ায় স্বীকৃতি দেওয়া হয়েছে। 2016 সালের পুরো প্যানেল বাতিল, ফের নতুন নিয়োগ। উল্লেখ্য, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট বাতিল করেছিল 2024 সালের 22 এপ্রিল। এই মামলায় উঠে এসেছিল একাধিক প্রার্থী সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়ে গেছেন, আবার অনেকে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন। এই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে প্যানেল বাতিল হওয়ার পর নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যার জন্য যোগ্য চাকরি প্রার্থীদের নতুন করে আবেদন করতে বলা হয়েছে। অযোগ্যদের সুযোগ না থাকায় ক্ষোভ। তবে আদালতের অবস্থান স্পষ্ট। অযোগ্য প্রার্থীদের একাংশ মনে করছেন তাদের প্রতি অন্যায় করা হচ্ছে, কিন্তু আদালত স্পষ্ট করে বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও দুর্নীতির প্রেক্ষিতে নতুন নিয়োগ হবে শুধুমাত্র যোগ্যদের নিয়েই। এখন প্রশ্ন উঠছে, এসএসসি ও রাজ্য সরকার আদালতের এই নির্দেশ কতটা স্বচ্ছভাবে কার্যকর করবে, কারণ আগের নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদেরই চাকরি পেতে দেখা গেছিল, যা গোটা রাজ্য জুড়ে ক্ষোভের জন্ম নিয়েছিল। এখন দেখার বিষয় শিক্ষক নিয়োগ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।